দেখুন, সেই 1962 সালে রিলিজ করা 20 সাল বাদ ফিল্মটা বিস্ময়কর সাফল্য পেয়েছিল। আর এই ঘোর কলিকালে 2026 সালে 20 দিনের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে মূল মামলাকারীদের যদি রাতারাতি অবস্থান পাল্টে যায়, তা কিঞ্চিৎ বিস্ময়ের জন্ম দেয় বই কি। একটু ভেঙে বলি। গত 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ে গোটা দেশ দেখল যে যেই রাজ্য সরকার আর রাজ্য পুলিশের তৎকালীন ডিজিপির আইনজীবীরা হলফনামা দিতে 3 সপ্তাহ সময় চেয়েছিলেন, একেবারে রে করে উঠেছিলেন ইডি আর কেন্দ্রীয় সরকারের আইনজীবী। কেন এত লম্বা সময় লাগবে এই প্রশ্ন তুলে দ্রুত শুনানির জন্য আর্জি জানায় ইডি এবং কেন্দ্রের আইনজীবী। কিন্তু তার 20 দিনের মধ্যেই কাহানি মে টুইস্ট, একেবারে উলট পুরাণ। অবস্থান 180 ডিগ্রি বদলে ইডি এবং কেন্দ্রের আইনজীবীরাই হলফনামা পড়ে দেখার জন্য আজ বাড়তি সময় চাইলেন। আর যারা নাকি সময় কাটাতে চাইছেন বলে অভিযোগ উঠছিল, তাদের হাতে পড়ে পাওয়া 14 আনা কিনা আমরা জানি না। দেখুন, আইনি মারপ্যাচ সাধারণ লোকেরা তো আমরা একটু কম বুঝি। বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কিছু বুঝতে পেরেছে কিনা আজ একেবারে শুরুতেই সেটা জেনে নেব। আজ প্রথম বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। সুমন, তুমি আমাকে বললে আমি কিছু বুঝতে পেরেছি কিনা সেই ব্যাখ্যা এখানে দিতে, কিন্তু আমি যে কথাটা বলে শেষ করতাম আজকের আলোচনা, সেই কথা বলে শুরু করব যে ব্যাখ্যা নেই। সব কিছুর ব্যাখ্যা থাকে না। আজকে এই যা ঘটলো তারও একটা ব্যাখ্যা নেই। আমি এভাবে বলি যে রোজ ঘুম থেকে উঠে আমরা টিভি খুলি আর টিভি দেখে চমকে যাই যে ইডি রেইড করছে, সিবিআই রেইড করছে। এই ঘটনার দিনেও ঘুম চোখে টিভি খুলে আমরা চমকে উঠেছিলাম যে আইপ্যাকের অফিস আর প্রতীক জৈনের বাড়িতে রেইড হচ্ছে। কিন্তু প্রত্যেকবারের মতোই রেইডের ফলাফল আমরা জানতে পারি না। আজও একসঙ্গে অনেকগুলি জায়গায়, দিল্লিতেও রেইড হয়েছে, কিন্তু রেইড হয়ে যে কি হয় আর তার ফলাফল কি হয় এটা আমরা বুঝতে পারি না। প্রত্যেক দিনের মতো আমি আজকেও ওই টিভি দেখে খাওয়া দাওয়া শেষ করে কোর্টে চলে গেছি, এসে আর টিভিটা দেখা হয়নি। আমি জানি কিছুই হবে না, ওই ব্যাখ্যা নেই। এবার আমি তোমাকে বলি, যা হলো এই যেন একটা সাজানো চিত্রনাট্য, কিন্তু কাঁচা হাতের লেখা চিত্রনাট্য। সব সাধারণ মানুষ ধরে ফেললেন। তুমি নিজেই দেখালে যে ইডি নিজেই বলেছিল যে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্রুততার সঙ্গে মামলা শুনতে হবে। কিন্তু আজকে একটা 3 পাতার অ্যাফিডেভিটে 15 দিন তারা সময় নিল। এর আগে আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আমি সর্বোচ্চ আদালতের প্রতি সবচাইতে বেশি সম্মান রেখেও বলছি, অনেকগুলি মামলা আমরা দেখেছি শীত ঘুমে চলে গিয়েছে। আমি জানি না এই মামলাটাও শীত ঘুমে যাবার পথ প্রশস্ত হলো কিনা। তুমি দেখালে তোমার প্রথমের সূচিতে যে উলট পুরাণ, আমি জানি না এটাতে একটা উলট পুরাণ হলো কিনা, কিন্তু এটা খুব আশ্চর্যের যে ভোর থেকে রেইড চলছিল এবং মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন 11টার সময়, এবং তারপরই তো আমরা দেখলাম যে তিনি 12টার সময়, ইনফ্যাক্ট 12টার সময় ভালো, তাহলে তো আরো ভালো। ভোর থেকে রেইড চলছে, মুখ্যমন্ত্রী পৌঁছলেন 12টায়। তিনি সঙ্গে নিলেন মাইক, সঙ্গে নিলেন বক্স, পুলিশ, মহিলা পুলিশ এবং আরো পুলিশের পদস্থ কর্তাদের নিয়ে ঢুকলেন, ফাইল নিয়ে চলে এলেন। সুমন, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে যদি আমি বলি 5 মিনিটের মধ্যে তোমার বাড়ির ইনকাম ট্যাক্সের ফাইলটা তুমি আমায় দাও, তুমি খুঁজেই পাবে না, কারণ আমরা জানি না আমরা কোথায় যে কি রাখি, আমাদের খুঁজতে সময় লাগে। কিন্তু মুখ্যমন্ত্রী ঢুকলেন আর ফাইল নিয়ে বেরিয়ে গেলেন। রসিয়ে একথা ছড়িয়ে পড়লো যে ইডি নাকি সে ফাইল তুলে দিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে, তার জন্যই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ফাইল নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। আর অবাক করা যে ঠিক এ কথাই বললেন আজকের অ্যাফিডেভিটে, কথাই বলা হলো যে ইডি তুলে দিয়েছিল। যদি তাই হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে প্রহসন হচ্ছে এবং একটা কাঁচা চিত্রনাট্য, যেটা আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সেখানে চলে গেছেন। মুখ্যমন্ত্রী আমরা গতকাল থেকে ইনফ্যাক্ট দেখছি বঙ্গভবন পুলিশে ঘিরে ফেললো, এবং আরো আশ্চর্যে কালকে আড়াইটের ফ্লাইটে 22 জন বাছাই করা র্যাফের জওয়ান, 11 জন পুরুষ, 11 জন মহিলা। আমি তোমার অনুষ্ঠানে এ প্রশ্ন তুলছি যে এটা আমরা কোনোদিন দেখিনি যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লড়তে রাজ্য থেকে বাহিনী যাচ্ছে। আমি জানি না এটা কি যুদ্ধ ঘোষণা হচ্ছে, কি হচ্ছে। আবার তারপর দেখছি কালো কাপড় পরে আজকে তাদের বঙ্গভবনের সামনে দেখা গেছে। আমার একটা প্রশ্ন আছে সুমন, যে খরচ কারা যোগাচ্ছে? এটা কি বাজেট বহির্ভূত খরচ? কত কোটি টাকা ব্যয় হলো এই এত পুলিশকে তাৎক্ষণিক পদ্ধতিতে প্লেনের টিকিট কেটে সেখানে পাঠাতে এবং সেখানে তাদের রাখতে? আমার আরেকটা কথা আছে, আমি শুনছি মামলাও নাকি উনি করবেন। আমি তোমার অনুষ্ঠানে প্রশ্ন রাখছি
যে তাহলে এত বছর ধরে এই যে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভির মতো লয়ারদের রাখার প্রয়োজনীয়তাটা কি ছিল? উনি নিজে দাঁড়ালে তো বোধহয় রাজ্য সরকারের খানিকটা এক্সচেকার বাঁচতো। চিত্রনাট্যের একটা অংশে আছেন মুখ্যমন্ত্রী, আর একটা অংশে আছেন ইডি। যে চিত্রনাট্যের শেষ কোথায় আমরা জানি না, কারণ ব্যাখ্যা নেই। যা হচ্ছে তার কোনো সঠিক ব্যাখ্যা এই মুহূর্ত অবধি খুঁজে পাচ্ছি না। তবে সাধারণ মানুষ বোধহয় চিত্রনাট্যটা ধরে ফেলেছে। কোনো বিশেষ শব্দ আমি উচ্চারণ করতে চাইছি না, কিন্তু বোধহয় চিত্রনাট্যের সেটা একটা অংশ হলেও হতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।